রাধা কৃষ্ণ অজ্ঞানতিবিরাম ঘোষ জ্ঞানাঞ্জন শলাকয়াম চক্ষুর্মিলিতাং তস্मै শ্রীগুরবে নমঃ। নমো বিষ্ণুপাদায় ভক্তিময় ভাগবত সর্বেশ শক্তিরূপায় কৃষ্ণায় শ্রীরূপ রাধাপৃষ্ঠায় নত জলরস সিংহং দেবতায় নমঃ। নাম শ্রেষ্ঠ পুত্রমাত্র স্বরূপম রূপম তস্যাগ্রজগুরি মাথুরী মোষ্টবাচী রাধা কুন্দম গিরিমনোহ রাধিকা মাধবাসা প্রাপ্তো যস্য প্রসিত কৃপয়া শ্রীগুরু নতোস্মি। আজানুলম্বিত ভুজো কনকাবদাতু সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর বন্দে জগতে প্রিয় কর করুণাবতার। কৃষ্ণ কৃষ্ণ প্রেমামৃতাম্ভোনিধি ধীরা ধীরা জনপ্রিয় প্রিয় করো নির্মৎসর পূজিত শ্রী চৈতন্য কৃপা ভর ভুবি ভুব ধারা বহন্তারকম বন্দে বৈষ্ণতন রঘুযুগ শ্রীজীব গোপালক। অনর্বিত চরিং শিরাদ করুণাবতী নাক্কল সমর্পয়িতুম নত জন সভক্তি শ্রিয়ম হরিপুর সুন্দর দ্রুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বর্ষচি নন্দন সংকর্ষণ কারণ দোষাই গর্ভদোষাই চ পয়ধীশাই শেষ নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরদ্বিষে নমঃ। ওম নমো বিশ্বরূপায় বিশ্বসিদ্ধন্ত হেতবে বিশ্বেশ্বরায় বিশ্বায় গোবিন্দায় নমো নমঃ। যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটি সজের বসুধাদি বিভূতি ভিন্ন তদ্ব্রহ্ম নিষ্কলম অনন্তম শেষভূতম গোবিন্দমাদি পুরুষোত্তম অম্বোধিস্থলতাং স্থলং জলধিতাং ধূলিলবশৈলতাং শৈলবৃৎকণতাং চিনং পুরিশতাং বজ্রং চিনং ক্ষীণতাং হি শীতলতাং হি মম দহনতাং আয়াতি যস্যেচ্ছয়া লীলা দুর্জলিতায় হুতবসন্তি কৃষ্ণায় তস্मै নমঃ। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণো হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী শোভানুসুতে দেবী প্রণমামি। যজ্জা পশ্যৈব গুণপতির আকর্ষকস্তৎক্ষণা যত্র প্রেমবতাং সপুরুষার্থে সুচ্ছতা জন্মাঙ্কিত মন্ত্র যাপন প্রবৃত্ত্যা স্বয়ং মাধব শ্রীকৃষ্ণ বিদধুতম স্ফুরতু মে কৃষ্ণেতি বর্ণ রাধেতি বর্ণদ্বয়ম স্বপয়োতি যদাশ্রী রাধিকা মম কদান।
নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। আদদান শ্রীমদং হৃদং যাচি শ্রীমদ্গুরুপদং ভোজ ধূলিশ্যাম বংশাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধু ভয়বচং পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ ধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম রাম হরে হরে। Today is the yearly festival of Purulia Singha Mode, that is to say, Damodar Bhatta রথযাপন উৎসব বড়ই শুভ দিন আজ। অনুষ্ঠান সূচি অনুযায়ী আমাদের নির্দিষ্ট হয়েছে আজকের আলোচনা এখনকার শ্রীমদ্ ভাগবতের কথা। ভাগবতের কথা আমরা জানি শ্রীমদ্ ভাগবতের 3টি অধিবেশন। প্রথম অধিবেশন হল সোমাপ্রাস আশ্রমে, সেখানে বক্তা হচ্ছেন ভগবান ব্যাসদেব আর শ্রোতা হলেন একমাত্র শ্রী সুখদেব গোস্বামী। দ্বিতীয় অধিবেশন হল শুক পরীক্ষির সংবাদ। ওই হরিদ্বার থেকে ফেরার পথে বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, গঙ্গা তীরবর্তী সুকর্তনে। প্রধান একমাত্র বক্তা হচ্ছেন পরম কুশকুল চূড়ামণি শ্রী সুখদেব গোস্বামী প্রভু। পরমহংসকুল চূড়ামণি ছিল সুখদেব গোস্বামী প্রভু। পরনে হয়তো বর্ষণ নেই, দিগম্বর মূর্তি। মহারাজ পরীক্ষিত মহারাজ বুঝতে পারলেন তিনি আমার জন্যই আসছেন। রাজা তো আর সাধারণ লোক হয় না। বিচক্ষণ ব্যক্তি মহারাজ সাদরে নিয়ে এলেন, উচ্চ আসনে বসাচ্ছেন, পাদ্যর্ঘ দিয়ে পুজো করে রাজ সিংহাসনে বসিয়ে প্রথম প্রশ্ন করছেন, প্রভু একজন মুমূর্ষু ব্যক্তির এই মুহূর্তে কি করা কর্তব্য? বললেন শ্রী সুখদেব গোস্বামী বললেন শ্রোতব্য
तस्मात् भारत सर्वात्मा भगवान ईश्वर हरि श्रोतव्य कीर्तितव्यश्च स्मर्तव्यश्च तथा भयं। महाराज আপনি শুনুন, প্রভুর কথা শুনুন, যার সবই অনন্ত, তার ধাম অনন্ত, তার নাম অনন্ত, তার লীলা অনন্ত, তার গুণ অনন্ত, তার পরিকর অনন্ত। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে জানিয়া। অনন্তের সবই অনন্ত, প্রভু অনন্ত, রূপবান অনন্ত, গুণবান অনন্ত, পরিকরবান, অসীমের আবার শেষ কোথায় থাকবে? সেই কৃষ্ণই, সেই পরমেশ্বর কৃষ্ণচন্দ্র কথারূপে অবতীর্ণ ভাগবতী কথা। বেদ থেকে পুরাণ ইতিহাস এবং বেদের সারাংশ যে উপনিষদ, সেই উপনিষদের সার সংগ্রহ করে ভগবান ব্যাসদেব, যিনি প্রাভব অবতার, প্রভু বললেন, এখন কে চিৎ বদন্তি, চক্রবর্তী বললেন, কেউ কেউ বলেছেন যে শক্তাবেশ অবতার, না না, রূপসাই প্রভু লোক ভাগবতের মধ্যে বিশেষভাবে জানিয়েছেন সাক্ষাৎ ভগবান। ভগবান ছাড়া বেদ বিভাগ করতে পারে? মানুষ পারে? তোর শ্রীমদ ভাগবত হলো পুরাণ চক্রবর্তী। ভগবান ব্যাসদেব উপনিষদের সার সংগ্রহ করে বেদান্ত সূত্রম রচনা করলেন। এই বেদান্ত সূত্রের ভাষ্য স্বরূপ হল শ্রীমদ ভাগবত। অর্থ এবং ব্রহ্মসূত্রাণাং ভারতার্থ বিনির্ণয়, গায়ত্রী ভাষ্যরূপ সৌ বেদার্থ পরিবিংহিত। এই জন্য আলাদাভাবে বৈষ্ণব বৈদান্তিকগণ ওই বেদান্তের আলাদা ভাষ্য কিছু রচনা করেননি, যেহেতু অকৃত্রিম ভাষ্য পুরাণ চক্রবর্তী শ্রীমদ ভাগবত রয়েছেন। তাই মহাপ্রভুর দর্শনে আমরা দেখি শ্রীমদ ভাগবতং প্রমাণম অমলম। শ্রীমদ ভাগবত হল অমল প্রমাণ, জীবের চরম পুরুষার্থ, পরম পুরুষার্থ প্রভু প্রেম। প্রেম আপমর্থ মহান, কৃষ্ণ প্রেম এই জগতের কুৎসিত প্রেম নয়, কৃষ্ণ প্রেম, যে প্রেমের কথা জানাতে এসেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। প্রেম আপমর্থ মহান। শ্রীনাথ চক্রবর্তী চক্রবর্তী বলেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্র আদর নাপ্পর। এটাই শ্রী চৈতন্য মহাপ্রভুর মত। প্রেমাপমর্থ মহান। প্রভু প্রেম, যে প্রেমে অবশীভূত ভগবান বশীভূত হয়ে যান, অবদ্ধ ভগবান বদ্ধ হয়ে যান, তা হল প্রভু প্রেম। প্রভুর সঙ্গে প্রীতির আদান প্রদান করা দরকার। যেদিন প্রভুর সঙ্গে প্রীতির আদান প্রদান করতে শিখব প্রভু পৃষ্ঠজনের কাছে, সেই দিন প্রভুর সম্পর্কে সকলকে দেখার ইচ্ছা জাগবে। মহাপ্রভুর কথিত আত্মধর্ম, সনাতন ধর্ম, বৈষ্ণব ধর্ম রিয়েলাইজেশন হবে। তখন যে ধর্মে মারামারি নেই, হানাহানি নাই, ওই দ্বন্দ্ব নেই, কাটাকাটি নেই, সেইটি হলো আত্মধর্ম।
এই আত্মধর্ম হলো সনাতন ধর্ম, জীবমাতৃ ধর্ম, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। শ্রীমদ ভাগবতং প্রমাণ পুরাণ মমলম যদ বৈষ্ণবানাং প্রিয়ম যস্মিন পারহংসং সংহিতাম পারমহংস একম অমলম জ্ঞানং পরং গীয়তে। শ্রীমদ ভাগবতের দ্বাদশ স্কন্ধে বললেন শ্রীমদ ভাগবত পুরাণ অমল অমল প্রমাণ পুরাণ, পুরাণ চক্রবর্তী, গ্রন্থ চক্রবর্তী। তাই অনেকে বলেন এই যুগে এসব চলে না মশাই, এইসব শাস্ত্র কথা। কিন্তু যেটা চিরন্তন সত্য কথা সেটা এই যুগ বলে কোনো কথা নেই, সব যুগেই রয়েছে। তাই বললেন অমলং প্রমাণম। আমাদের পূর্বপুরুষগণ সকলে এই অমৃত আস্বাদন করেছেন, নিত্য সত্য কথা, মঙ্গলের কথা কীর্তন করেছেন। আমরা দেখি দ্বিতীয় অধিবেশনে অনর্গল কীর্তনকারী হল পরমহংস কুলচূড়ামণি ঈশ্বর সুখদেব গোস্বামী প্রভু, আর প্রায় বেশনী ক্ষুধা তৃষ্ণা ভুলে গেছেন। প্রভু আপনি আরো বলুন, আরো বলুন। ভারত বংশাবতংশ পরীক্ষিত মহারাজ, যার শ্রবণ পিপাসা বেড়েই চলেছে। দ্বিতীয় অধিবেশন, তৃতীয় অধিবেশন হলো ওই প্রধান শ্রোতা শৌনক ঋষি, ষষ্ঠী সহস্র 60,000 শৌনক আদি 60,000 ঋষি সমক্ষে রোমহর্ষণ পুত্র উগ্রশ্রবাসুত কীর্তন করছেন গোমতী তীরে। গোমতী নদী রয়েছে, আমাদের একবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, যেখানে তৃতীয় অধিবেশন হয়েছিল, সেখানেও ভাগবতী কথা আলোচনার সুযোগ হয়েছিল। তো আমরা ভক্ত সাধু রঙ্গে প্রভুর কথা, ভাগবতী কথা তথা কৃষ্ণ কথা শ্রবণ করব। যে কথা শোক ও মোহ ভয়াপহা, প্রভুর কথা শ্রবণ করলে শোক মোহ ভয় চিরতর অপগত হয়। শোক ও মোহ ভয়াপহা যস্যাঙ্গমানায় কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপত্তিতে পুংসাং শোক ও মোহ ভয়াপহা। এখানে থাকলে আমরা শোক মোহ ভয় প্রভৃতির দ্বারা আমরা আক্রান্ত হয়ে পড়ি। এটা যাবে কি করে? ওই ভাগবতী কথা। এখন ভাগবতী কথা শ্রবণের দ্বারা চলে যাবে শোক ও মোহ ভয়াবহ। তাই শ্রীমদ ভাগবতে দ্বিতীয় স্কন্ধে শুধু গোস্বামী প্রভু বললেন নষ্ট প্রায় সবুদ্দেশ নিত্যম ভাগবত সেবয়া ভগবতোত্তম শ্লোকে ভক্তির ভগতি নৈষ্ঠিকী নষ্ট প্রায় অভদ্রেষু অমঙ্গলেষু নিত্যং প্রত্যহ নিত্যং ভাগবত সেবয়া, যার প্রত্যহ
ভক্ত সাধু মুখে ভক্ত ভাগবতের কাছে গ্রন্থ ভাগবতের কথা শ্রবণ করেন। ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠিকে উত্তম শ্লোক মৌলি ভগবানী ক্রমান্বয়ে শুদ্ধ ভক্তি, ভাব ভক্তি ও প্রেম ভক্তি সবই লাভ হয়। তাই মহাপ্রভু শ্রীমদ্ ভাগবত বেদান্তের ভাষ্য স্বরূপ বললেন। প্রকাশানন্দ সরস্বতীকে মায়াবাদাচার্য কাশিতে পড়ায় বেটা প্রকাশানন্দ, সেই বেটা করে মোর অঙ্গ খণ্ড খণ্ড। সেই জন্য ভাগবতে বললেন, কাকে বললেন? দেবানন্দ পণ্ডিত। লোকে এখন খেয়ে শৌচে গিয়েও যে আনন্দটা পায়, তুমি সে আনন্দটা পাওনি এতদিন যে ভাগবতের বক্তা হয়েছ। তুমি কোনো জন্মেও ভাগবত পড়নি, নিজেও অধ্যয়ন করো। গালাগালি দিলেন। আবার ওই বক্রেশ্বর পণ্ডিতের সান্নিধ্যে সাধু সঙ্গে যখন আমূল পরিবর্তন হলো, তখন কৃপা করলেন। তো প্রকাশানন্দ সরস্বতী কাশীর মায়াবাদী আচার্য, ওখানে বোধহয় 60,000 বোধহয় মায়াবাদী সন্ন্যাসীর আচার্য। প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভু বললেন, কৃষ্ণ ভক্তির রসস্বরূপ শ্রী ভাগবত, তাতে বেদ শাস্ত্র হইতে পরম মহত্ব। অর্থং ব্রহ্মসূত্রানাং ভারতার্থ বিনির্ণয়। প্রকাশানন্দ সরস্বতীকে বললেন ওই গরুড় পুরাণের উদ্ধৃতি দিয়ে, অর্থং ব্রহ্মসূত্রানাং, ব্রহ্মসূত্রের অর্থস্বরূপ, বেদান্তের ভাষ্যস্বরূপ, গায়ত্রীর ভাষ্যস্বরূপ, আর বেদার্থ পরিভূমিত। বেদের অকৃত্রিম অর্থ এবং বেদার্থ পরিস্ফুট হয়েছে পুরাণ চক্রবর্তী শ্রীমদ্ ভাগবতের কাছে। তাই নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন, হেলায় মুক্তি পাবে পাবে প্রেমধন। মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীকে একথা বলেছিলেন, আমাদের ভাগবত কর হরিচার, ইহা হইতে পাবে সূত্র শ্রুতির অর্থসার। আজ আমাদের এখানে ভাগবতী অনুষ্ঠান, আজ বড়ই শুভ দিন। আজ প্রভুর অপ্রাকৃত ব্রজমণি, অপ্রাকৃত রাসলীলা, শ্রীমন মহাপ্রভুর সংকীর্তন রাস, যা শিবাসমনে করেছিলেন অর্গলবদ্ধ। ভিতর থেকে অর্গলবদ্ধ, বিজাতীয় লোকের প্রবেশাধিকার নেই। স্বজাতীয় স্বস্তিকদের সাধু সঙ্গ শত করে মহাপ্রভু বললেন, বিজাতীয় লোকের সঙ্গে ঠিক আস্বাদন হয় না। তাই ভক্তগণকে নিয়ে নিত্য কীর্তন করছেন, হরি বল হরি বল হরি বল ভাই, ইহা বই আর কিছু শুনিতে না পাই। প্রভু নৃত্য করে, প্রভু নৃত্য করে, ভক্তগণকে নিয়ে প্রভু নৃত্য করে, ভক্তগণকে নিয়ে প্রভু নৃত্য করে। সংকীর্তন পিতা নৃত্য করে,
সংকীর্তন বিধাতা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রভু প্রাপ্তির সর্বশ্রেষ্ঠ পন্থা জানালেন ভক্তি যোগ। ভক্তি পথই একমাত্র পথ। সেই ভক্তি লাভের জন্য আমাদের সাধু সঙ্গের উপর বিশেষ এমফ্যাসিস, বিশেষ গুরুত্ব, বিশেষ জোর দিয়েছেন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হবে। শতাং প্রসঙ্গান মমৈত্য সঙ্গীত ভবন্তি হৃৎকর্ণ রসায়ন নাক্যথা তর্য শোনাদার সপবর্গ বর্তমানি শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি শতাং সাধু গুরু মুখান। ভগবান কপিল দেব মাতা দেবহূতিকে লক্ষ্য করে আমাদের শিক্ষা দিচ্ছেন ভক্তি জ্ঞান যোগের শিক্ষা, শুদ্ধ জ্ঞান দিবস শতাং প্রসঙ্গান মৌবিজ। ভগবান বলছেন যারা সাধু মুখে মম প্রসঙ্গ, আমার কথা, আমার নামের কথা, রূপের কথা, গুণের কথা, আমার ভক্ত বৎসলের কথা যারা পুনঃ পুনঃ শ্রবণ করবেন তজ্জ শোনা আদার সপবর্তনী শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি অববর্তমর্তনী অপবর্তমণি মুক্তির দ্বার স্বরূপ আমাতে ক্রমান্বয়ে শুদ্ধ ভক্তি, ভাব ভক্তি এবং প্রেম ভক্তি উদয় হয়। সাধু সঙ্গের প্রভাবে ভগবত কৃপা এবং ভগবত দর্শন লাভ দুটোই হবে। এবং সাধু সঙ্গ, কৃষ্ণ কৃপা, ভক্তির স্বভাব, এই তিনে সব ছাড়াই করে কৃষ্ণের ভাব। তাই মহাপ্রভু সাধু ওই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় বলে। এখন সাধু সঙ্গের প্রভাবে যাজ্ঞিক ব্রাহ্মণীগণ প্রভুর দর্শন পেয়েছে। কোথায় পেয়েছিলেন? ভাদ্র। ধ্রুব পেয়েছিলেন ভক্তের মাধ্যমে। কই সেই পদ্ম পলাশ লোচন হরি বলতে বলতে যাচ্ছেন কে ভগবান, হু ইজ গড, হোয়াট ইজ দ্য প্রসিডিউর অফ ভজন অফ টু লর্ড, কিছুই জানেন না। মা বলেছেন দেখো কেউ তোমার দুঃখ ঘোচাতে পারে না, দুঃখ হারি, দুঃখ মোচনকারী ভগবান শ্রীহরির তুমি আরাধনা করো। তিনি তোমাকে রাজ্য কেন, তোমাকে সর্বোচ্চ পদ দেবেন। এই মা বলেছেন হরি আরাধনা কথা। সঙ্গে সঙ্গে মাকে প্রণাম করে চলেছে। ওই সেই পদ্ম পলাশ লোচন হরি, প্রভু আমাকে দেখা দাও। তো ধ্রুবের সেই আকুল প্রার্থনা প্রভু পদে পৌঁছেছিল, যার ফলস্বরূপ তিনি দুর্লভ দর্শন মুনিবর নারদের দর্শন পেলেন। হ্যাঁ, পরীক্ষা তো করবে সাধুদের কাছে এসে নানা রকম সব প্রবলেমের কথা জানান। সব প্রভুর কষ্টটা কে চিন্তা করেছে? আমি তো আমার কষ্টটার কথা বলে দিলাম। সারাদিনে নিষ্কপটে একবার নাম পর্যন্ত উচ্চারণ করি না, সারাদিনে নিষ্কপটে একবার পরমেশ্বর মহাভগবান মহাহরি আর যার অপ্রাকৃত প্রজীবনী, অপ্রাকৃত লীলা, সেই গোবিন্দের নাম পর্যন্ত করি না, নিষ্কপটে প্রণাম করি না। আর চাচ্ছি কিনা শান্তি, কি জ্বালা, কি জ্বালা। সাধুগুরু বললেন ওই বর্বর তুমি ওঠাও, হাতটাকে ওঠাও। আগুনে হাত দিয়ে কি জ্বালা, কি জ্বালা। এই জন্য উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য করা নিবোধ হত ক্ষুরস্ব ধারা নিশিতা দূরত্বয়া
দুর্গম পথস্থ কবই বোধনটি। তুমি ওঠো, তুমি জাগো, তুমি আর ঘুমিয়ে থেকো না, তুমি তোমার প্রাপ্য বস্তুকে জানো। দেখো দেখো তোমার মৃত্যু বস্তু, তোমার প্রাপ্য বস্তু তোমার সম্মুখে রয়েছেন। তোমার সম্মুখে ভগবান, পশ্চাতে ভগবান, দক্ষিণে ভগবান, বামে ভগবান, ঊর্ধ্বে ভগবান, অধে ভগবান। তুমি কিভাবে সুরক্ষিত আছে, সুরক্ষিত হয়ে আছো, ওয়েল প্রোটেক্টেড হয়ে আছো, তুমি দেখো। এই দুটো আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। রূপাত্ম দেখাতেন, দুটো আঙ্গুল দিয়ে উন্মিলন করে দেন, খুলে দেন। দেখো 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 তুমি কিভাবে ওয়েল প্রোটেক্টেড হয়ে আছো। তুমি প্রভুকে দেখতে পাচ্ছ না, প্রভু তোমার সম্মুখে রয়েছেন, কেন দেখতে পাচ্ছ না? ওই অজানা ভাব। অন্ধকার উদিত অন্ধকার। কে তোমাকে অন্ধ করেছে? কে তোমাকে প্রভুকে দেখতে দিচ্ছে না? ওই অজানা ভাব। এই অজানা ভাবটা কাটিয়ে দেন মহাত্মা সাধু। এই জন্য সনাতন শিক্ষায় মহাপ্রভু বলেন, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার নয় খায়। মহতির সাধুগুরু কৃপা ছাড়া ধ্রুব পাননি, জাগি ব্রাহ্মণীগণ পাননি, কেউই প্রভু সান্নিধ্য পাননি, প্রভুর দর্শন পাননি। এই জন্য ভক্ত ভাগবতীর কাছে আমরা ভাগবতী কথা শুনব। দুস্তর সংসার ঘোর সাগর তরিতে, দুস্তর সংসার ঘোর সাগর তরিতে, আঞ্চা হয় কারো কৃষ্ণগণ চিতে, কৃষ্ণ কথা কৃষ্ণধামে নিয়ে যেতে পারে, কৃষ্ণ মুক্ত করতে পারে, কৃষ্ণ কথা কৃষ্ণধামে নিয়ে যেতে পারে, মায়া মুক্ত করতে পারে, কথা আর প্রতি কথা হরি কথা সাক্ষাৎ কৃষ্ণ, কৃষ্ণ কথা পার্বতী কথা হরি কথা দুঃখ যাবে না, শোক যাবে না, শ্রবণ ব্যতীত দুঃখ যাবে না, দুঃখ যাবে না, দুঃখ যাবে না, শ্রবণ ব্যতীত দুঃখ যাবে না। শ্রীমদ্ ভাগবত বলেন, সংসার সিন্ধুম, সংসারটাকে একটা সাগরের সঙ্গে তুলনা করেছে। সংসার সিন্ধু মতি দুষ্ট তীর্ষর নান্যপ্লাব ভগবত, নান্যপ্লাব ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রসনিষে বনমন্তরীণ পুংস ভবেদ বিবিধ দুঃখ দবার দিতস্য। এখন সাগর উত্তরণের জন্য যেমন একটা অবলম্বন ওই জাহাজ বা স্টিমার কিছু তো একটা লাগবে। এই ভবসাগর উত্তরণে নৌকা স্বরূপ হলো লীলা কথা শ্রবণ, রসনিষে বনমন্তরীণ, লীলা কথা শ্রবণ, প্রভুর কথা, প্রভুর অমিত বিক্রমের কথা, প্রভুর পরম তেজময়ী কথা, সেবাময়ী কথা, কলি বিধ্বংসিনী কথা যত শুনবো, কলির তাণ্ডব আমাকে স্পর্শ করে,
বলি ঘোর তিমিরে গরসল জগজন, কলি ঘোর তিমিরে গরসল জগজন। কলির সমস্ত তাণ্ডব উৎপাত সব দূর করে দেয় যদি আমরা কৃষ্ণ কথাকে আশ্রয় করি। এই কৃষ্ণ কথা ভক্ত সাধুর কাছে শুনতে হবে। তাই সাধু মুখ কৃষ্ণ কথা পরম তেজময়ী পরম শিবাময়ী। সাধু মুখ কৃষ্ণ কথা পরম তেজময়ী পরম বলি বিধ্বংসিনী কৃষ্ণ কথা, বলি বিধ্বংসিনী কৃষ্ণ কথা, বলি বিধ্বংসিনী দায়িনী কৃষ্ণ কথা, কথা রূপে স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণ কথা সাক্ষাৎ কৃষ্ণ, কথা কৃষ্ণ কথা সাক্ষাৎ কৃষ্ণ। আজ প্রভুর অপ্রাকৃত লীলা, আজ রাস লীলা অপ্রাকৃত ব্রজবনে, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মোদন। কাম গায়ত্রী কাম বিজে যার উপাসন, পুরুষ যোশী দিগবাদ সাবর জঙ্গম, সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মনমথ মদন। आज महाराज है, आज महाराज, आज महाराज है, आज महाराज। ओके ओके दाम जी। आज महाराज है, आज महाराज है, आज महाराज, आज महाराज महामिलन का साथ, आज महाराज महामिलन का साथ, आज महाराज महामिलन का साथ, आज महाराज महामिलन, आज महाराज है, आज महाराज, 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 आज महाराज महामिलन का साथ, आज महाराज महामिलन का साथ, आज महाराज महामिलन का साथ, आज महाराज महामिलन का साथ। भगवान का साथ उनका भक्त, भगवान का साथ, भगवान का साथ, उनका भक्त का साथ, भगवान का साथ। मिलन का साथ महामिलन का साथ, मिलन का साथ महामिलन का साथ, मिलन का साथ महामिलन का साथ, मिलन का साथ महामिलन का साथ। भगवान का साथ उनका भक्त का साथ, भगवान का साथ उनका भक्त का साथ, भगवान का साथ उनका भक्त का साथ, भगवान का साथ उनका भक्त का साथ। मेरा भगवान है कन्हैया, मेरा भगवान है कन्हैया, मेरा भगवान है, भगवान है कन्हैया। भक्त का रूप में ब्रज गोपियाँ, भक्त का रूप ब्रज गोपियाँ, भक्त का रूप में ब्रज गोपियाँ, भक्त
का रूप में ब्रज गोपी, आज महाराज आज महाराज महावीर का मिलन कथा, आज महाराज का मिलन कथा। अपराजित বৃন্দাবনে আজও সমস্ত লীলাই হচ্ছে। ওই ধীর সমীরে, ওই বংশীবটে, ওই সংকেতে আজও প্রভুর দিব্যলীলা চলছে। তবে সকলে দেখতে পাবে না, কোনো কোনো ভাগ্যবানই দেখিবারে পায়। যদি রাস না হতো, সামান্য প্রভু ওই নূপুর কুড়িয়ে পেতেন না সেবাকুঞ্জে। তো এখনো সেই নূপুরের সমাধি রয়েছে। তো এখন প্রভু বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেও তিনি ভক্তের কথা চিন্তা করেন। যদি কেউ ভাবে যে প্রভু কি ওই পক্ষপাতী, ভক্তের পক্ষপাতী, তাহলে তো পক্ষপাতী তো দোষ চলে আসে। এখন প্রভুর এটা স্বভাব, তিনি চিরকালই ভক্ত পক্ষপাতী। তিনি যদি একবারও যদি ওই কুরু পাণ্ডবের সাইডটা নিতেন, তাহলে ভক্ত প্রহ্লাদ বলছে পঞ্চ পাণ্ডবের জীবন রক্ষিত হতো না। তাই কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে আমরা দেখি মায়ের কাছে আশীর্বাদ নিতে যাচ্ছে মাতা গান্ধারীর কাছে ওই দুর্যোধন। মা কার জয় হবে, কার জয় হবে? যত ধর্ম তত জয়। তাহলে কোথায় ধর্ম আছে, কোথায় ধর্ম আছে জানিস না? তাহলে ধর্ম আছে জয়স্তু পাণ্ডুপুত্র আনন্দ যে সাং পক্ষে ধনার্দন, যেখানে মূর্তিমান ধর্মস্বরূপ জনার্দন রয়েছেন, সেখানেই তো ধর্ম আছে। আমাকে কেন জিজ্ঞেস করছি? জানতো, কিন্তু ওই অহংকার, এবং প্রাকৃত অহংকারের জন্য সব চাপা পড়ে গেল। ভাবলো ওদের তো সেই শুধু জনার্দন, শুধু কৃষ্ণ আছে, আমার তো অক্ষয়ণী সেনা আছে, নারায়ণী সেনা এক অক্ষয়, আর এত সব দিকপাল সব রয়েছেন। ওই অস্ত্র শিক্ষা গুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম। কিন্তু জয়স্তু পাণ্ডুপুত্র আনাং যে সাং পক্ষে জনার্দন, প্রভু যেখানে আছেন সেখানে তো জয় হবে। তত্র শ্রীর বিজয় ভূতির, তত্র বিজয়। ওই ভগবদ গীতার শেষ শ্লোকে বললেন সঞ্জয়, তত্র ধনুর্ধর পার্থ। এবং যেখানে প্রভু রয়েছেন, যেখানে প্রভুগত প্রাণ ভক্ত রয়েছেন, সেখানে বিজয় অবশ্যই হবে। এই জন্য তাই আমরা আজকের ভাগবতী অনুষ্ঠানে আমরা ভাগবতের কথার শ্রবণ করব। বলছেন যস্য যশাস্ত্রী ভক্তির ভগবত কিঞ্চনা সর্বৈ গুণৈস্তত্র সমাস হতে সুরা হরাব ভক্ত শকুত মহৎগুণা মনোরথে না শুধু ধাবত বহি। ওই হয়গ্রীব মূর্তির উপাসক ভদ্রসভা বলছেন যে প্রভু, হে প্রভু, যশাস্ত্রী ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বৈ গুণৈস্তত্র সমাস হতে সুরা।
যার ভগবানই অকিঞ্চনা ভক্তি, নির্গুণা ভক্তি, অচঞ্চলা ভক্তি থাকে, তার মধ্যে সর্বই গুণস্তত্ব সমাসত, সমস্ত মহৎ গুণ তাতে বিরাজিত। কৃষ্ণ ভক্তি কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। আর যারা হরির অভক্ত, হরাবভক্ত সুকুত মহৎ গুণা মনোরথে না শুধু ধাবত বহি। হরির যে অভক্ত তারবার মহৎ গুণ, তারবার গুণ কুত মহৎ গুণা নাস্তি গুণা। এই জন্য যে মনকে সারথি করেছে, যে মনের খেয়ালে চলছে, যে মনোধর্মী লোককে যে গাইড করেছে, সে তো কোন গাড্ডায় পড়বে, কখন বিপন্ন হবে সে নিজেই জানে না। এই জন্য আমরা গাইড করব সাধুর সদুপদেশ, গাইড করব সাধু মুখ বিগলিত ভাগবতী কথা। আমাদের নবযোগেন্দ্রের অন্তর্গত কবি বললেন, আমাদের ভয় হচ্ছে কেন? বললেন ভয়ং দ্বিতীয় অভিনিবেশ সদস্য ঈশাদ অপদস্য বিপর্যয় স্মৃতি তন্মায়াত বুধা ভজেত্তম ভক্তৈক এসং গুরুদেবতা। ভয়ং দ্বিতীয় অভিনিবেশ সদস্য, অদ্বিতীয় বস্তু ভগবান আর দ্বিতীয় বস্তু হল মায়া। অদ্বিতীয় বস্তু ভগবানকে ভুলে যাওয়ার জন্য দুটো পোশাক পরিয়ে দিয়েছেন কৃষ্ণের বহিরঙ্গ আসক্তি, দুর্গা দেবী যার পূজা হয়ে গেল, অস্মৃতি অস্মৃতি আর বিপর্যয়। এখন দেহটা আমি নই, দেহটাকে আমার মনে করছে। দেহাত্ম বুদ্ধি বশত আমাদের সব থেকে বড় ভ্রান্তি হলো আমরা সেবক হয়ে কর্তা মনে করছি। এইটা হলো আমাদের সব থেকে বড় ভ্রান্তি বা গলতি, যে পরমেশ্বর বিনা হংতম কর্তৃতি ভ্রান্তি। মোক্ষ ধর্মে বললেন পরমেশ্বর শ্রী হরি ব্যতীত তুমি কর্তা বা আমি কর্তা, এটা মনে করাটাই ভ্রান্তি। না অহং কর্তা ন কর্তাতম, তুমিও কর্তা নও আমিও কর্তা নই। কর্তা জ্যেষ্ঠ সদা প্রভু, কর্ণেওয়ালা হচ্ছেন কৃষ্ণ। গুরুপাদ বলতেন সাধুর কাজ সাধু করবেন, সাধুর কাজ হলো প্রভুর কথা বলা। সাধু সদুপদেশ দেবেন প্রভুর কথা বলে, যাতে বহির্মুখ চিত্তবৃত্তিটা যাতে কৃষ্ণোন্মুখী হয়, কৃষ্ণোন্মুখ হয়। তার জন্য ওই পুনঃ পুনঃ হরিকথা কীর্তন করছেন। এখন মরা জিনিস মরবে, দেহটা সৃষ্টি হয়েছে, ক্ষয় হতে হতে ধ্বংস হয়ে যাবে। উর্দু বলতে এটা আবার নতুন কথা, মরা জিনিস মরবে। আমি তো আর মরা জিনিস না, আমি তো দেহ নই, আমি দেহি। মহাপ্রভু গোড়ার গলকটা ধরিয়ে দিয়েছিলেন যিনি রাধা গোবিন্দ মিলিত স্বয়ং কৃষ্ণ। তোমার যে বিবর্ত বুদ্ধি, যেটা যা নয় তাকে তাই মনে করা। শঙ্করাচার্য মায়াবাদের প্রবক্তা যিনি, তিনি বললেন জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য। মহাপ্রভু বললেন ওই বিবর্ত বুদ্ধি হলো যেটা যা নয় সেটাকে সে তাই মনে করা। দেহে আত্মবুদ্ধি হয় বিবর্তের স্থান। দেহটা আমি নই, দেহটা আমারও নয়। এখন দেহগত আত্মীয়, দেহগত সম্বন্ধ, অনিত্য সম্বন্ধ, অনিত্য সম্বন্ধে অনিত্য সুখ। এখন মহাপ্রভু যে ধর্মের কথা বলেছেন সেটা ওই
শারীর বা মানস ধর্ম না, মানুষ বসে আছে, দেহ বা মনকে কেন্দ্র করে নয়, সেটা হলো আত্মধর্ম। গুরু নিত্যানন্দ আমাদের জানিয়েছেন অধমপতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া, অধমপতিত দাঁড়ে দাঁড়ে গিয়া, অধমপতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া হরিনাম মহামন্ত্র ধ্যান দিলাইয়া, হরিনাম মহামন্ত্র এত বলি নিত্যানন্দ লড়িয়ে যায়, এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি জীবে দাঁড়ে দাঁড়ে গিয়া আমারে কি নিয়াল ভজ গৌর হরি, ভজি গুরু গৌর হরি। তোমরা আমাকে কিনে নাও। গৌরের ভজনা করে নিতাই চাঁদ সারা দুনিয়াকে জানাতে চেয়েছিলেন গৌরের গৌর বিহিত কথা। গৌরের ভজনটা কি জিনিস? এখন তোমরা যদি প্রকৃত ঐক্যদান চাও, প্রকৃত মিলন চাও, প্রকৃত ঐক্যদান আসবে মহাপ্রভুর দর্শনে, যিনি বলেছেন নিজ জাতি নহে কৃষ্ণ নিজ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্রাণ হয়ে ভজনের যোগ্য, যেই ভজে সেই বড় ভক্তি নিছার, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। কেবল সৎকুল উদ্ভূত ব্রাহ্মণী কৃষ্ণ ভজন করতে পারবে, নিচকুল উদ্ভূত ব্যক্তি পারবে না, এরকম কোন কথা লর্ড চৈতন্য ফিলোসফি বলে না, কেউ কোথাও দেখাতে পারবে না। জীবে প্রেম, জীবে দয়া, নাম নিরুচি সব মেডিজি করে দেয় না। আমরা জীবনে বহু প্রশ্ন জাগবে, সূক্ষ্মাতি সূক্ষ্মতম বিচার পাবো যদি মহাপ্রভুর দর্শনে আসে। যিনি বলেছিলেন ওরা জানে না, জানিয়ে দিস, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। একদিন আচম্বিতে হইল হেন মথিন, আজ্ঞা কইল নিত্যানন্দ হরিদাস প্রতি। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকার। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। ইহা বই আর না বলিবে বলাইবা, দিন অবসানে আছি আমারে কহিবা। আমায় সে জানাবে, আমায় সে জানাবে, কত পাপী উদ্ধারিল আমায় সে জানাবে। কত পাপী উদ্ধারিল আমায় সে জানাবে। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ গাও কৃষ্ণ রে।
ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ জয় কৃষ্ণ রে। গৌর হরির শিক্ষা যদি আমরা অন্তর দিয়ে গৌর বৈষ্ণবজনের কাছে যদি শ্রবণের সৌভাগ্য হয়, তাহলে বুঝবো জীবের সম্মান দিবি জানি কৃষ্ণ অধিষ্ঠান। জীব ভগবান নয়, জীবের মধ্যে ভগবান। ভক্ত সাধু সমদর্শিনী ব্রাহ্মণী গভীরহস্তিনী বললেন। তো আজকের আলোচনা হলো ভাগবতী আলোচনা। এখন দূতগণকে যমরাজ বললেন যে তোমরা যাবে না, যেখানে হরিনাম কীর্তিত হয়, যেখানে প্রভুর ভক্তগণ প্রভুর কথা যেখানে আলোচনা করছেন, যারা প্রভু অত প্রাণ, তাদের কাছে তোমরা যাবে না। এ তা মানে এই ভাগবতী কথাটা কি? এ তা মানে লোকস্মিন পুংসাং ধর্ম পরস্মিত ভক্তি যোগ ভগবতী তন নাম গ্রহণাধিবি। ভগবানের নাম কীর্তন সহযোগে যে ভক্তি, হে দূতগণ, এইটি কলিকালের পরম ধর্ম, পরমর্থে সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং একমাত্র ধর্ম। হে তা বাহানি বলো কৃষ্ণ পুংসাং ধর্ম পরস্মিত ভক্তি যোগ ভগবতী। ভগবানের ভক্তি যোগ। এখন কোন ভক্তি আচরণীয়? তার নাম গ্রহণাদিভি। ভগবানের নাম কীর্তন সহযোগে যে ভক্তি, এইটি কলিকালের যুগ ধর্ম। এই জন্য আমার কি লাভ হলো না হলো সেই চিন্তা করে আমরা হরিনাম করবো না। এবং প্রভুর সুখ হয় এমন কোনো ব্যক্তি নেই যে বিষ্ণুর সন্তান নয়। মহাপ্রভু বলেন বিষ্ণু তত্ত্বের মূল হচ্ছেন কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ। এখন কে ভগবান আমাদের জানা দরকার। তো আমরা শাস্ত্র পাঠে জানতে পারি নন্দনন্দন শ্রীকৃষ্ণই আদি ভগবান, আদ্য ভগবান, স্বয়ং ভগবান পরমেশ্বর। এবং গণভোটে ভগবান বানানো যায় না, এখন একটা ফ্যাশন হয়ে গেছে। রাতারাতি ওই যুগাবতার বানিয়ে দেয় না, এখন পাছে লোক বিপন্ন হয়ে যায়। এই জন্য ভগবান চারটে যুগে চারটে ধর্ম বেদেই নির্দিষ্ট করে দিয়েছেন। নিগমকল্পতরোর গলিত ফলন, বেদ বৃক্ষের পরিপক্ক ফল হলো শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতে পরিষ্কার করে বললেন কৃতে যধ্যায়ত বিষ্ণু ত্রেতাং যজতমুখী দাপরে পরিচর্যাং কলু তদ্ধরি কীর্তনাথ। কৃতযুগ হলো সত্যযুগ। সত্যযুগে 4-5 ধর্ম ছিল, সবকিছুতেই ওই সত্যযুগবাসীগণ কৃতকৃতার্থ হতেন। এই জন্য কৃতযুগের অপর নাম হলো, এই সত্যযুগের অপর নাম হলো কৃতযুগ। তো ধ্যানটা কলিকালে যুগ ধর্ম নয়। এ প্রশ্ন করছিলেন যে গুরুদেবের ধ্যানটা ঠিক আসছে না, ধ্যান আসছে না। আলেখ্যর দিকে তোমরা দৃষ্টি দেবে। এখানে 10 মিনিট 5 মিনিট মন্ত্র জপ করবে, মানে কোন কালে কোন বন্ধুর সঙ্গে পড়েছে তার চিন্তা চলে আসে। কলিযুগ ধর্ম ধ্যান নয়। ধ্যানের দোষ ঢুকেছিল বলে ওই ত্রেতায় যজ্ঞ আরোপিত। প্রভুপাদ ছিল ষষ্ঠাকুর আমার পরম গুরুদেব। ইসকনের প্রভুপাদ অরিজিনাল প্রভুপাদ নন। অরিজিনাল প্রভুপাদ হলেন আমার গুরুদেবের গুরুদেব, পরম গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, যিনি ফাউন্ডার একাই 64টি প্রচার কেন্দ্র স্থাপন করে গিয়েছিলেন। কি প্রাচ্যে কি প্রতীচ্ছে, তখন প্রাচ্যে এই ভারতবর্ষে 150টি, ভারতের বাইরে তখন ছিল লন্ডনে একটা, এখন তো কয়েকশো মঠ। না, মেইন ডিটটা কি? ইসকনের যিনি ফাউন্ডার এই শ্রী ভক্তিবেদান্ত স্বামী, আমার তার সঙ্গে মিট করা দর্শনের সুযোগ হয়েছিল 1973-তে ওই
চন্দ্রোদয় মন্দিরে ঢুকেই বাঁ দিকে আমি ওনার নির্দেশে কীর্তন করে এসছি। খুবই স্নেহ করেছিলেন গুরুদেবের সম্পর্কে। আমার গুরুপাদ বন্ধু ছিলেন একজন ভজনানন্দী মহাপুরুষ, ওনার কাছে আসতেন, উনি খুব কম যেতেন। বৃন্দাবনে প্রথম 1961-এর কথা, প্রথমবার ছিলেন ওই 14 মাস। তখন এই শিবেক্তন্দ্র স্বামীজি কিন্তু তখন যাননি, ওই বোম্বে থেকে ভারবাহী জাহাজে, তো নিউ ইয়র্কে প্রথম গিয়েছিলেন। সেটা 64-এর কথা। আমি সেইবারই মঠে আসি সংসার ত্যাগ করে। আমি সংসার ত্যাগ করি, আমাকে ত্যাগ করিয়েছেন, যার কৃপা আকর্ষণে এসেছি তিনি তো প্রভুজি। তো গুরুপাদ বলতেন প্রতিষ্ঠা ভাগিনী, বাঘিনী ছাড়িয়ে আছে যারে সেই তো বৈষ্ণব, সেই অনাসক্ত, সেই শুদ্ধ ভক্ত, সংসার তো তাই পায় পরাভব। আজ ছেড়েছে কনকানি প্রতিষ্ঠা বাঘিনী, প্রতিষ্ঠারূপী বাঘিনী, বাঘিনী তোমার ছাড়িয়ে আছে যারে ছেড়েছে সে আবার ধরতে পারে। যাকে নিরুপায় হয়ে ছেড়ে দিয়েছে ধরার প্রশ্নই নাই। গুরুপাদ বলতেন, ওই ইতিহাসে আমরা পড়েছি, তোমরা পড়েছ, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিল? 17 বার, আমাকে 18 বার করেছে। তো বলতেন সব গুরু ভ্রাতাদের বলতেন, আপনারা তো সব সমর্থ, আপনারা তো যোগ্য, আপনারা কেউ 20 বছর 25 বছর 30 বছর সংসার ত্যাগ করেছেন, যে ত্যাগ করেছে সে তো ধরতে পারে। আর সংসার ত্যাগ কাকে বলে? যার মাথাতেই ঢোকে না, তো সে আবার যাবে কি করে? নো কোয়েশ্চেন অফ রিটার্ন। যাকে প্রভুপাদকে আকর্ষণ করে নিয়ে এসেছেন তার তো রিটার্ন টিকিট বলে কিছু নেই। এই জন্য তদ্বিজ্ঞানার্থম স্বগুরুমে ভাবিগচ্ছেদ সমিত পানি সত্যম ব্রহ্মনিষ্ঠম হয়। মুন্ডক উপনিষদে বললেন তৎ বিজ্ঞানার্থম, কৃষ্ণ বিজ্ঞান, কৃষ্ণ লাভার্থম, কৃষ্ণ বিজ্ঞানার্থম স্বগুরুম এবং অভিগচ্ছেদ নত লঘুম। লঘুর কাছে গেলে হবে না, কৃষ্ণ বিষ্ণু সাধুর কাছে খুঁজে খুঁজে গুরু পাওয়া যায় না, তাহলে আমাকে বড় গুরু হতে হবে। আমি যে তখন গুরুর এক্সামিনার হয়ে গেছি। এই জন্য সুন্দর একটি শ্লোক আছে, শাস্ত্রে কৃপয়া কৃষ্ণ দেবস্ব তদ্ভক্ত জনসঙ্গত ভক্তের মাহাত্ম মহাকর্ণ তামিচ্ছন সদ্গুরু ভজে। কৃষ্ণের কৃপায় কৃষ্ণ ভক্তের সংস্পর্শে আসা যায়। ভক্ত তো ওই আলু পটলের দাম বলতে যাবেন না, ভক্ত বলেন ওই যতই রাষ্ট্র বিপ্লব হোক, আলু পটলের দাম বেড়ে যাক, ওই ঘূর্ণিবার্তা হোক, ঝড় হোক, এই কিছুদিন আগে হলো না দানা ঝড়, তোমার মায়ের বিভীষিকাগুলো তোমাকে স্পর্শ করবে না যদি তুমি অচ্যুতের সেবা থেকে বিচ্যুত না হও। প্রভুর একটা নাম হলো অচ্যুত, যিনি তার আশ্রিতকে কখনো চ্যুত করেন না। তিনি হচ্ছেন অচ্যুত ভগবান, আমাদের নিত্যবাস নিত্য আরাধ্য। ব্রজে শত নয় নন্দন কৃষ্ণচন্দ্র অপ্রাকৃত ব্রজবনী স্বয়ং রূপ স্বয়ং রূপা। মহাপ্রভু সনাতন শিক্ষায় বললেন অদ্বৈ জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। এখন অদ্বৈ জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন, অদ্বিতীয় তত্ত্ব হচ্ছেন ব্রজরাজ নন্দন তত্ত্ব। সর্বয় আদি সর্বংশী কিশোর শেখর চিদানন্দ দেহ সর্বাশয় সর্বেশ্বর। স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দয় অপর নাম
স্বৈশ্বর্য পূর্ণ যার গোলক নিত্য ধাম। প্রভুর একটি নাম হলো গোবিন্দ। স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ অপর নাম। স্বৈশ্বর্য পূর্ণ যার গোলক নিত্য ধাম। এখন ব্রজধাম সেটিও স্পিরিচুয়াল প্ল্যানেট বৈকুণ্ঠ, তা হলো বনবৈকুণ্ঠ। আর গোলক ধাত্রুচিতাম গতিং লেভে, যেখানে পুতনা ধাই মায়ের মতো গতি পেয়েছে, ধাই মায়ের উচিত, সেটা কি কম গতি নেই? সেটি হচ্ছে মহৈশ্বর্য প্রকাশ করে প্রভু বিধিমার্গে উপাসিত হচ্ছেন, ওখানে দেবলীলা। ওটিও বৈকুণ্ঠ, ওটি হলো কৃষ্ণ বৈকুণ্ঠ। আর গৌরী বৈষ্ণবগণের নিত্যধাম স্তধাম ও বৃন্দাবন, সেই প্রভুর ধাম হলো বনবৈকুণ্ঠ। বনে বনে ব্রজ বনে প্রভু আমার বিহার বনে, বনে বনে ব্রজ বনে 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 বৃন্দাবন প্রভু আমার বিহরতি, বনে বনে বৃন্দাবনে প্রভু আমার বিহরতি। আমি যাই তো বসতে যাই, আমি যাই তো মাখন খাই তো, আমি যাই তো বসতে যাই তো, আমি খাই তো মাখন খাই তো। তোমরা জানো না সব করেছি, তোমরা জানো না আজম খুঁজেছি, তোমরা জানো না নৃত্য করেছি, তোমরা জানো না আজম খুঁজেছি। ওই নৃত্য করে হাসি করেছে, নৃত্য করে পায়ে তুলেছে, হাসি তুলেছে, নৃত্য আমি নেচেছি, আমি নৃত্য করেছি, খেয়েছি, মধু পান করেছি, আমি নেচেছি, আমি নৃত্য করেছি, আমি নেচেছি, মধু পান করেছি। रस्ते हैं मधु रस्ते हैं, पिए हैं पिए हैं, रस्ते मधु रस्ते हैं, पिए हैं पिए हैं, मधु पिए हैं, मधु पिए हैं, मधु पिए आज महाराज है, आज महाराज, आज महाराज है, आज महाराज अप्रैल वृंदावने। এখন যারা বলে কে ভগবান,
আমাকে যদি দেখাতে পারেন, দেখিয়ে দিতে পারেন, তাহলে বিশ্বাস করব। প্রত্যেকটারই প্রসিডিওর আছে, মানে বোনাফাইড প্রসেস আছে, একটা অঙ্ক, সেটা তো ফর্মুলাতে ফেলতে হবে। আমি যে গায়ের জোরে তো সলভ করতে পারি না। এটা IQ প্লাস BQ কি ওই যেসব আছে অ্যালজেব্রা ফর্মুলা, এবং ফর্মুলাতে ফেলতে হবে, তবে সেটা আসবে। তখন তো সাধু বলে দেন, কে ভগবান, কে তোমার মা? তার প্রমাণ যেমন পিতা, যার ঔরসে তোমার জন্ম হয়েছে, তিনি তোমার পিতা নাও হতে পারেন। তো অথর্ববেদে বললেন, কপরমদেব ভূত মৃত্যুর বিভেতি, কে পরমেশ্বর, মৃত্যু কাকে ভয় করে? বললেন গোবিন্দান মৃত্যুর বিভেতি, মৃত্যু সেই গোবিন্দকে ভয় করে। প্রথম প্রশ্ন, কপরমদেব কৃষ্ণ বৈ পরম দৈবতম তং ধ্যায়ে তং যজে তং রসেত তং ভজে। এখন বেদমাতা শ্রুতি আমাদের বলে দেবেন কে ভগবান। মা যেমন প্রমাণ, ঠিক সেরকম শ্রুতি মাতা বেদ আমাদের স্বীকার করতে হবে। এখন সাধু বলে দেন, শব্দ থাকলেই বস্তু থাকতে বাধ্য। গুরুপাদ বলতেন, সলভ বলে একটা প্রাণী আছে, মানে সিংহ ভয় করে। সিংহ বলে পশুরাজ নয়, গুণে পশুরাজ। সিংহের থেকে বলশালী আরো অনেক প্রাণী আছে পৃথিবীর মধ্যে। মানে বৃহত্তম শক্তিশালী হচ্ছে গেরিলা ফাইট বলে না, সে গরিলা। সে আছে আফ্রিকার গভীর জঙ্গলে। তো মানে ওই কি বলে বন্দুক, ওই বন্দুকের যেগুলো, আচ্ছা রাইফেলের ডান্ডাটা মানে মোচড় দিয়ে ভেঙে দেয়, এই হলো গরিলা। তো বলে পশুরাজ আর গুণে পশুরাজ। গুণে পশুরাজ হচ্ছেন সিংহ। তো আমরা যদি হরিনাম করি সব দূর হয়ে যাবে। শুনিয়া গোবিন্দর পলাইবে রিপু সব, সিংহনাদে যথা করিগণ, সিংহের গর্জনে যেমন হাতি পালিয়ে যায়, ঠিক সেই রকম সব চলে যাবে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য সবই দমিত হবে। এখন একাদশ ইন্দ্রিয়ের রাজা হলো মন। মন যদি দমিত হয়, তাহলে সমস্ত অর্গানগুলো, সমস্ত ইন্দ্রিয়গুলো সব দমিত হবে, অর্থাৎ প্রভু সেবায় নিয়োজিত হবে। জমি বৈশ্য বিনুতে তেন লভ্য তস্মৈ সস্যৈষ আত্মা বিবৃণীতে তনুষাপ। শ্বেতাশ্বত উপনিষদে বললেন, আত্মা যখন পরমাত্মার সেবায় নিযুক্ত হবে, তখনই পরমাত্মা, পরম আত্মা, পরম প্রীতিপাত্র পরমেশ্বর কৃষ্ণের কৃপায় তুই তার মহিমা জানতে পারবে। এই যে আমাদের ওই গোষ্ঠাষ্টমীতে গোবৎস হরণ প্রসঙ্গ হয়েছিল, তাই না? তো চারটে মাথা নিয়ে চতুর্মুখ ব্রহ্মা প্রভুর মহিমা উপলব্ধি করতে পারেন। প্রভু কৃপাতে চেতনা ফিরে পেলেন, প্রভুর মহিমার উপলব্ধি। এই জন্য আমাদের প্রভুপদে পরিণত হতে হবে। গীতার শেষ কথা হলো শরণাগতি। আমরা যদি প্রভুপদে শরণাগত হই, প্রভুকে যদি আশ্রয়তে রক্ষা করতে, পালন করতে বরণ করি, আমরা নির্ভীক হয়ে যাব, নিশ্চিন্ত হয়ে যাব, সুখী হয়ে যাব, যা ভক্ত প্রহ্লাদ হয়েছিলেন। শ্রীমদ ভাগবত সপ্তম স্কন্ধে এবং নবম স্কন্ধে পূত ভক্ত চরিত্রে আমরা দেখি, একদিকে পরম ভক্ত প্রহ্লাদ, একদিকে ভক্ত নরপতি অমরিশ মহারাজের চরিত্রে, যে তারা নচ চাল পদানৃপ এক পাও বিচলিত হননি। কেন হন নাই? প্রভু রক্ষক আছে, প্রভু রক্ষক। আচ্ছা, সময় সংক্ষেপে আলোচনা করি। তো আজ অপ্রাকৃত ব্রজবনী রাসলীলা হচ্ছে।
তবে কোনো কোনো ভাগ্যবানী দেখিবারে পায় আমাকে প্রভুজির হতে হবে, তাহলে তো প্রভুর অপ্রাকৃত দিব্য লীলা আমরা দর্শন পাবো। আচ্ছা, এবার আমি শেষ কীর্তন করব, তার আগে সময় সংক্ষেপ, মাত্র 15 মিনিট সময় আছে আমার হাতে, তাই না? अच्छा, ठीक से संगत करिए, फुल अटेंशन दीजिए, बहुत बढ़िया संगत हो जाए। महाभावे विभावित गौर हरि, महाभावे विभावित महाप्रभु, गौर हरि महाभावे विभावित महाप्रभु, हृदय नाचे महाराजे, हृदय नाचे महाराजे, हृदय नाचे महाराजे, पूर्णिमार आलो भरा चाँदेर हाथे, पूर्णिमार आलो भरा चाँदेर हाथे, पूर्णिमार आलो भरा चाँदेर हाथे, पूर्णिमार आलो भरा चाँदेर हाथे। राधा রাধু এসেছে, এসেছে এসেছে রাধা এসেছে, এসেছে 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 রাধা এসেছে, এসেছে এসেছে রাধা এসেছে, 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 এসেছে এসেছে রাধা এসেছে, এসেছে এসেছে রাধা এসেছে, এসেছে এসেছে রাধা এসেছে, এসেছে 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 রাধা এসেছে, রাধা এসেছে, রাধা এসেছে, এসেছে এসেছে রাধা এসেছে, এসেছে রাধা এসেছে, এসেছে এসেছে রাধা এসেছে, রাধা এসেছে, রাধা এসেছে, এসেছে এসেছে শ্যামু এসেছে, এসেছে এসেছে শ্যামু এসেছে, এসেছে এসেছে রাধা এসেছে, এসেছে এসেছে রাধা এসেছে, তাদের সঙ্গে এসেছে এসেছে গৌর হরি, 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 গৌর হরি গৌর হরি গৌর হরি, তাদের সঙ্গে এসেছে গৌর হরি, গৌর হরি গৌর হরি গৌর হরি, রাধা এসেছে, রাধা এসেছে, এসেছে এসেছে রাধা এসেছে, এসেছে এসেছে রাধা এসেছে, এসেছে এসেছে শ্যাম এসেছে, এসেছে এসেছে শ্যাম এসেছে,
তাদের সঙ্গে এসেছে গৌর হরি, গৌর হরি, গৌর হরি, গৌর হরি। তাদের সঙ্গে এসেছে গৌর হরি, গৌর হরি, গৌর হরি, গৌর হরি। রাধা এসেছে, রাধা এসেছে, এসেছে রাধা এসেছে, রাধা এসেছে, এসেছে এসেছে রাধা এসেছে, এসেছে এসেছে রাধা এসেছে, এসেছে এসেছে রাধা এসেছে, এসেছে এসেছে রাধা এসেছে। শ্যাম সুন্দরের বাঁশি বাজে, শ্যাম সুন্দরের বাঁশি বাজে, শ্যাম সুন্দরের বাঁশি বাজে, শ্যাম সুন্দরের বাঁশি বাজে। বাঁশি শুনে রায় কিশোরী নৃত্য করে, বাঁশি শুনে রায় রানী নৃত্য করে, বাঁশি শুনে রায় কিশোরী নৃত্য করে, বাঁশি শুনে রায় রানী নৃত্য করে। বাঁশি শুনে রায় রানী নৃত্য করে, বাঁশি শুনে রায় কিশোরী নৃত্য করে, বাঁশি শুনে রায় নৃত্য করে, বাঁশি শুনে রায় নৃত্য করে। এসেছে এসেছে রাধু এসেছে, এসেছে এসেছে শ্যামু এসেছে, এসেছে এসেছে রাধু এসেছে, এসেছে এসেছে শ্যামু এসেছে, এসেছে এসেছে রাধা এসেছে, এসেছে এসেছে রাধা এসেছে, এসেছে রাধা এসেছে, এসেছে শ্যাম এসেছে, এসেছে এসেছে রাধা এসেছে, এসেছে এসেছে শ্যাম এসেছে, রাধা এসেছে, এসেছে এসেছে রাধা এসেছে, এসেছে এসেছে শ্যাম এসেছে, এসেছে এসেছে রাধা এসেছে, এসেছে এসেছে শ্যাম এসেছে। পূর্ণিমার আলোতে রাধা নাচে, 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 রাধা নৃত্য দেখে বাঁশি বাজে, রাধা নৃত্য দেখে বাঁশি বাজে। পূর্ণিমার আলোতে রাধা নাচে, রাধা নৃত্য দেখে বাঁশি বাজে, পূর্ণিমার আলোতে রাধা নাচে, রাধা নৃত্য দেখে বাঁশি বাজে। রাধা এসেছে, এসেছে এসেছে রাধা এসেছে, এসেছে এসেছে শ্যাম এসেছে, এসেছে এসেছে শ্যাম এসেছে। যুগল চরণ তোমার ধরি বসি রে, 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 যুগল চরণ তোমার ধরি বসি রে। শ্যাম সুন্দর শ্যাম সুন্দর দয়া করো মোরে, শ্যাম সুন্দর দয়া করো মোরে, শ্যাম সুন্দর দয়া করো মোরে, শ্যাম সুন্দর দয়া করো মোরে। যুগল চরণ তোমার ধরি বসি রে, শ্যাম সুন্দর দয়া করো মোরে, যুগল চরণ তোমার ধরি বসি রে, শ্যাম সুন্দর দয়া করো মোরে, যুগল চরণ তোমার ধরি বসি রে, শ্যাম সুন্দর দয়া করো মোরে, যুগল চরণ ধরি বসি রে, শ্যাম সুন্দর দয়া করো মোরে। এসেছে এসেছে রাধা এসেছে, এসেছে এসেছে রাধা এসেছে,
এসেছে এসেছে রাধা এসেছে। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ প্রবল আনন্দ। এসেছে এসেছে রাধা এসেছে 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 এসেছে। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ প্রবল আনন্দ। কি আনন্দ কি আনন্দ কি सिद्धांत गोस्वामी प्रभुपाद की जय वैष्णवपाद परम शिष्य दादाजी महाराज की जय वैष्णवपाद परम शिष्य भक्ति सच्चिदानंद भक्तिनाथ ठाकुर की जय जय वैष्णवपाद परम शिष्य वैष्णव सार परम से जगन्नाथ दादाजी महाराज जय सिंहपाद के गौरी गुरु की जय जय श्री रामाचार्य हरिदास ठाकुर की जय जय श्री सचैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत भगवान विश्वासादि गौर भक्त भक्त की जय जय गोविंद ठाकुर की जय जय हरि बिहारी भजन विश्वहारिणी श्रीमती राधा रानी की जय श्रीमती राधा नाम प्रभु के नाम वसुवसुवादी को लीला की जय नंदन ब्रजनंदन वृंदावन बिहारी लाल जय श्री बांके बिहारी जीव की जय जय सुंदर जीव की जय जय श्री राधा रमन जीव की जय जय आज के परम पवित्र महा दिव्य लीला प्रभु अपराजित बनी अपराजित रास लीला की जय
जय दुनिया से ओटे बादशाही उत्सव की जय जय श्री श्याम सुंदर राधा श्याम सुंदर श्रीमन महाप्रभु की जय जय गौड़िया समिति अंतर्गत सकल मठ की जय जय ग्रहण की जय सकल सेवक वृंद की जय राजकीय भाव के अनुष्ठान की जय राजकीय कीर्तन महोत्सव की जय समाज भक्तों परिजन मंदिर गौर प्रेमानंद जय श्री गुरुदेव हरि सबने भक्त मिलो अपना गेटर का सबका हुक्म बोलना गुरुदेव को विश्वास सुंदरভাবে যেতে দিন এত আদিত্যভাবে বলবেন না কেউ ডিস্টার্ব করে সুন্দর চলে যাবে আপনারা বেশ করে না প্রচুর মারা যাচ্ছে সেই প্রয়োজন দু একজন যা ব্যস্ত